শুরুতেই যে খবরে চোখ রাখতেই হবে, আইপ্যাক কাণ্ডে আজ হাইকোর্টে জোড়া মামলার শুনানি। তদন্তে বাধা ফাইল লুটের অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেছে ইডি। পাল্টা ইডির বিরুদ্ধে আবার ভোট কৌশল চুরির অভিযোগে মামলা করেছে তৃণমূল। এখনো পর্যন্ত কি আপডেট, ডিটেল আমি জানবো। সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছে। সুশোভন, আজকে এই দুই মামলার শুনানি রয়েছে। শুক্রবারের পুনরাবৃত্তি আটকাতে হাইকোর্টের কি কি কড়া নির্দেশ? দেখো, এর আগের বার যখন এই শুনানি হয়েছিল তখন কিন্তু আদালত কক্ষের মধ্যে একেবারে তুমুল চিৎকার হট্টগোল, এবং সেই জায়গায় কিন্তু এই যে শুনানি পর্ব তা মুলতবি করে দেওয়া হয়েছিল। এবং এই আজকে 14 তারিখ অর্থাৎ আজকেই কিন্তু আবার এই শুনানি হবে বলে স্থির করা হয়েছে। কিন্তু তার আগেই হাইকোর্ট থেকে ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে যে এই শুনানিতে যারা যুক্ত, অর্থাৎ সেই আদালতে মূলত যারা আইনজীবী, সরকার পক্ষের আইনজীবী এবং তারপর যারা কোর্টের যারা কর্মচারী তারা কিন্তু থাকবেন। অর্থাৎ এই যে এই শুনানি পর্বের সঙ্গে যারা যুক্ত নয় তারা কিন্তু কেউ থাকতে পারবেন না, অন্যথা লাইভ স্ট্রিমিং হবে, এরমটাও কিন্তু জানা গেছে। স্বাভাবিকভাবেই আজকের এই যে মামলা, সেই মামলা যথেষ্ট হাই ভোল্টেজ মামলা, এবং সেই জায়গা দিয়ে কিন্তু ইডির তরফ থেকে যেটা স্পষ্টত বলা হয়েছে যে একেবারে বাধা দেওয়া হয়েছে, এবং অপর দিক থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু তারাও অভিযোগ করেছে। তারা বলেছে যে এখান থেকে তথ্য চুরি হয়েছে। তুমি জানো যে ইতিমধ্যে বিধাননগর কমিশনারেট, কলকাতা পুলিশ দুজনেই কিন্তু তদন্ত শুরু করেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই মামলার আরেকটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। যেহেতু বিষয়টা সুপ্রিম কোর্টে গেছে, আইনজীবীদের একাংশ এখন যেটা মনে করছেন যে যেহেতু এটা সুপ্রিম কোর্টে গেছে তাহলে কি এর একেবারে যে শুনানি পর্ব সেটা হবে। কিন্তু একাংশ এটা মনে করছেন যে এই শুনানি পর্ব হবে, তার কারণ সুপ্রিম কোর্টের এখনো হিয়ারিং হয়নি। তাই আজকের এই শুনানি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সুশোভন। আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে 22টি ধারায় মামলা করেছে ইডি। স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপির বিরুদ্ধে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আর এই অভিযোগের সপক্ষে পিটিশনের সঙ্গে ছবিও জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এর সঙ্গে দুই থানায় ইডির বিরুদ্ধে দায়ের করা পুলিশের মামলা সিবিআইকে হস্তান্তরের আর্জি। প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসের সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজও সিবিআইকে হস্তান্তরের আবেদন করা হয়েছে। ইডির বিরুদ্ধেও দলীয় নথি চুরির অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। ইডি মুখ্যমন্ত্রী সহ এবং অন্যান্যদের বিরুদ্ধে, যেখানে 5 জন ছিলেন, তারা ডাকাতি করতে গেছিল, এই ধরনের মামলা দিয়েছে। মুখ্যমন্ত্রী এবং তার যে দলবল, এই 4-5 জনের দলবল, তার মধ্যে হয়তো আমাদের পুলিশের ডিজিও ছিলেন, নন্দিনী চক্রবর্তী হয়তো ছিল, তারা কিন্তু রীতিমতো থ্রেট দিয়ে সেই সমস্ত জিনিস নিয়ে এসেছেন। এটাকে তো আইনের ভাষায় ডাকাতিই বলে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এতদিন পর্যন্ত সবাই চোর চোর বলতো, প্রমোশন হয়েছে আজকে সংক্রান্তির দিনে, তার এই প্রমোশনের জন্য চোর থেকে তিনি ডাকাত হয়েছে। ডাকাত ভারতবর্ষের একটি সংস্থাই বলছে যে মুখ্যমন্ত্রী ডাকাত, এবং কোর্টে যাচ্ছে বিষয়টা। যে ইডির বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তাতে স্থগিতাদেশের আবেদন জানিয়েছে, সেটা আইনই বলছে স্থগিতাদেশ হওয়ার কথা। নাহলে তো ইডি কোথায় তদন্তই করবে না, তাহলে ইডি সিবিআই তুলে দেওয়া উচিত, রাখাই উচিত না ইডি সিবিআই। রাজ্যের পুলিশ যা ইচ্ছে তাই করবে, কয়লা পাচার করবে, কয়লার টাকা ভাইপোর কাছে পৌঁছে দেবে গাড়িতে করে, পুলিশের গাড়িতে করে। আমরা তো সেই দৃশ্যও দেখেছি একসময়। আইপ্যাক কাণ্ডে ইডি তল্লাশির সময় ফাইল চুরির অভিযোগ। নবান্নের কাছে ধর্নায় বসতে চায় বিজেপি। বিচারপতি শম্পা দত্তর দৃষ্টি আকর্ষণ, মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের। আইপ্যাক কাণ্ডে ইডির তল্লাশির সময় ফাইল চুরির যে অভিযোগ, নবান্নের কাছে ধর্নায় বসতে চায় বিজেপি। বিচারপতি শম্পা দত্তের দৃষ্টি আকর্ষণ করা হয়, আর সে মামলা দায়েরের অনুমতি এসেছে হাইকোর্টের তরফ থেকে। হ্যাঁ, আবার পারমিশন চাইছি, নবান্নর সামনে বসবো। উনি অবৈধভাবে অমিত শাহজির অফিসে গেছিলেন না জানিয়ে, আমি জানিয়ে যেতে চাই। ফাইল চুরি করেছে, নবান্নর সামনে বসবো। আমি চেয়েছি 15 তারিখ 16 তারিখ একদিন আমি বসতে চাই, পুরো দিন। যেখানে বলবে, পুলিশকে চেয়েছি, পুলিশ রেসপন্স করেনি, আমি কোর্টে যাব। ওনারা না বলে গেছিলেন অমিত শাহজির অফিসে, আর আমি বলেই যাব, পারমিশন নিয়ে যাব। আবেদন ওটা 144 ধারা জারি করে পুলিশ করতে দেয় না। কোর্ট যদি আদেশ দেয় অবশ্যই ধর্ণা হবে, বিজেপি ধর্ণা করবে, ক্ষতি কি আছে? কিন্তু আইপ্যাক প্যাক হয়ে গেছে, ওর আর নেই কিছু। দারকাকের গায়ে ময়ূরের পালক লাগালে কি দারকাক ময়ূর হয়ে যায়? দারকাক ময়ূর হয় না, দারকাক কাকই থাকে।
মমতা ব্যানার্জি বা তার দল যেটা করবে টুকলি করতে হবে। আরে টুকলি করা ফেলটুরাম সে কখনো ক্লাসের ফার্স্ট বয় হয় না। যেহেতু ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্ররা, শতাব্দী রায়রা স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের সামনে ধর্নায় বসেছিলেন, তার জন্য টুকলি করতে হবে। ঠিক যেভাবে মমতাদি যাদবপুর থেকে মিছিল করলে শুভেন্দুকে টুকলি করতে হয় যাদবপুর থেকে মিছিল করে, 21শে জুলাইয়ের দিন ওকে সভা করে টুকলি করতে হয়, কারণ চাঁদের নিজস্ব আলো থাকে না, চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়। বাংলার রাজনীতির ধ্রুবতারা, সূর্যের নাম মমতা ব্যানার্জি। হাজার টুকলি করেও ফেলুরাম শুভেন্দু ফার্স্ট বয় হবে না। আইপ্যাক কাণ্ডের মধ্যেই কয়লা কাণ্ডে এবার অ্যাকশনে ইডি। কয়লা চুরি এবং পাচারের নয়া মামলায় ৮ ব্যবসায়ীকে তলব করা হয়েছে। ব্যবসায়ী কৃষ্ণ মুরারি কয়াল, নরেন্দ্র খারকর সহ ৮ জনকে তলব করা হয়েছে। এ সপ্তাহে ইডি দপ্তরে ৮ জনকে ডাকা হয়েছে, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। কৃষ্ণ গোয়ালের বয়ান ইতিমধ্যেই রেকর্ডেড হয়েছে বলে জানা যাচ্ছে। কৃষ্ণ গোয়ালের বয়ান ইতিমধ্যেই ইডি রেকর্ড করেছে। 5 বছরের মধ্যে একবারও কোনো শুনানি করা হয়েছে, তলব করা হয়েছে? কেজরিওয়ালকে ভোটের আগে একই জিনিস করা হয়েছিল অসভ্যতাম। পাঞ্জাবে ভোটের আগে চান্নির সাথে একই জিনিস করা হয়েছে। ভোট আসলে কি তদন্তের অগ্রগতি বাড়ে? নাকি ভোটের আগে বিরোধী দলের নেতাদের জেলে ঢোকাতে হবে, যাতে বিরোধী দল প্রচার করতে না পারে, যাতে বিরোধী দল কার্যত ভেঙে পড়ে, যেভাবে কেজরিওয়ালের পার্টিকে ওখানে দুর্মুষ করা গিয়েছিল। ভুলে যাচ্ছে দিল্লি আর বাংলা এক হবে না। বাংলার মাটি দুর্জয় ঘাটি। শুনে নিক, অমিত শাহের মতো দুর্বৃত্ত বাংলার বুক থেকে বিজেপির নাম ও নিশান মুছিয়ে দেবে বাংলার মানুষ 2026-এ।